পৃথিবীতে এমন একটা সমুদ্র আছে যেখানে কেউ ডুবতে পারে না, যেখানে পানির নিচে কোনো মাছ নেই, কোনো শৈবাল নেই, কোনো প্রাণ নেই। কিন্তু তবুও মানুষ আসে হাজার মাইল দূর থেকে শুধু একবার সেই পানিতে ভেসে থাকার জন্য। কেউ বলে এটা অলৌকিক, কেউ বলে এটা ঈশ্বরের অভিশাপ। এই জায়গার নাম ডেড সি, অর্থাৎ মৃত সাগর। কিন্তু প্রশ্ন হলো, কেন এই সাগরে কেউ ডুবে না? কেন একে বলা হয় মৃত সাগর? এখানে এমন কি আছে যা পৃথিবীর আর কোনো জায়গায় নেই? চলো তাহলে আজ আমরা ঘুরে আসি পৃথিবীর সবচেয়ে অদ্ভুত সাগর, যেখানে পানি আছে কিন্তু জীবন নেই। কেন জীবন থেমে গেছে এই বিশাল নীল পানির নিচে? আজ আমরা খুঁজে বের করব ডেড সি এর অজানা রহস্য। মৃত সাগর নামটা শুনেই কেমন যেন একটা বিষণ্ণতা আসে, তাই না? কিন্তু এর পেছনের গল্প, এর বিশেষত্ব, এর অজানা দিকগুলো শুনলে আপনি অবাক হতে বাধ্য। বিশেষ করে আমরা যারা বাংলাদেশে থাকি, নদী নালা আর সাগরের সাথে পরিচিত, তাদের কাছে ডেড সি এক অবিশ্বাস্য অভিজ্ঞতা হতে পারে। প্রথমে জেনে নেওয়া যাক ডেড সি আসলে কি। ডেড সি মধ্যপ্রাচ্যের মধ্যে অবস্থিত ইসরায়েল, ফিলিস্তিন এবং জর্ডানের সীমান্তে অবস্থিত পৃথিবীর সবচেয়ে নিচু স্থান। এর উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে, অর্থাৎ পৃথিবীর পৃষ্ঠে যত দূর নামা যায় ডেড সি তত নিচে। এটি একটি সল্ট লেক, অর্থাৎ লবণাক্ত হ্রদ, যার সবচেয়ে অবাক ব্যাপার হলো এই সাগরের পানির লবণাক্ততা সাধারণ সমুদ্রের চেয়ে প্রায় 10 গুণ বেশি। ভাবা যায়, যেখানে সমুদ্রের লবণ থাকে 3 থেকে 4%, ডেড সিতে সেটা প্রায় 34% পর্যন্ত। এই অত্যাধিক লবণাক্ততার কারণেই এখানে কোনো মাছ বা জলজ প্রাণী বাঁচতে পারে না। পৃথিবীর সব সমুদ্রেই মাছ, কোরাল, শৈবাল, কোনো না কোনো প্রাণের অস্তিত্ব আছে, কিন্তু ডেড সি এখানে একটা জীবাণু পর্যন্ত বাঁচতে পারে না, কারণ এই পানির লবণাক্ততা এতটাই বেশি যে কোনো জীবের পক্ষে টিকে থাকা অসম্ভব। তাই একে বলা হয় ডেড সি, অর্থাৎ মৃত সাগর। তাই এর নাম হয়েছে মৃত সাগর। কিন্তু এই লবণাক্ততার জন্যই এর সবচেয়ে বড় বৈশিষ্ট্যটি তৈরি হয়েছে। এখানে আপনি ডুববেন না, এমনকি সাঁতার না জানলেও আপনি আরামে জলের উপরে ভেসে থাকতে পারবেন, যেন একটি বিশাল নরম গদিতে শুয়ে আছেন। এটি বিশ্বের সর্বনিম্ন ভূমি, সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 430 মিটার নিচে অবস্থিত, অর্থাৎ পৃথিবীর অন্যান্য স্থানের তুলনায় অনেক গভীরের এক প্রাকৃতিক বিস্ময়। এই অত্যাধিক লবণাক্ততার পেছনের কারণ কি? ডেড সি আসলে কোনো সি বা সমুদ্র নয়, এটা একটা লেক বা হ্রদ। এর কোনো আউটলেট নেই, মানে পানি ঢুকে কিন্তু বের হয় না। এর প্রধান উৎস হলো জর্ডান নদী, যা ডেড সিতে এসে মেশে, কিন্তু ডেড সি থেকে জল বের হওয়ার কোনো পথ নেই। একমাত্র উপায় হলো বাষ্পীভবন। উষ্ণ আবহাওয়ায় জল বাষ্প হয়ে উড়ে যায়, আর লবণ ও খনিজ পদার্থগুলো জমা হতে থাকে। শতাব্দীর পর শতাব্দী ধরে এই প্রক্রিয়া চলতে চলতে ডেড সি আজ পৃথিবীর সবচেয়ে লবণাক্ত জলাশয়ে পরিণত হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মৃত সাগরই আবার পৃথিবীর সবচেয়ে জীবনদায়ী খনিজ ভাণ্ডার। এখানকার কাদা ও লবণ ব্যবহার করা হয় ত্বক, আর্থাইটিস, এমনকি মানসিক রোগের চিকিৎসাতেও। এর জলের আর কাদায় রয়েছে ইনক্রেডিবল ঔষধি গুণ। যুগ যুগ ধরে মানুষ এখানে আসে রোগ নিরাময়ের জন্য, বিশেষ করে ত্বকের বিভিন্ন সমস্যা থেকে মুক্তি পেতে। ডেড সির জলে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, পটাশিয়াম এবং ব্রোমিনের মতো খনিজ পদার্থ উচ্চ মাত্রায় থাকে। এই খনিজগুলো ত্বকের প্রদাহ কমাতে, রক্ত সঞ্চালন বাড়াতে এবং বিভিন্ন চর্মরোগ যেমন সোরিয়াসিস, একজিমা নিরাময়ে সাহায্য করে।
এমনকি ডেড সির আশেপাশের বাতাসও অ্যালার্জিমুক্ত এবং অক্সিজেন সমৃদ্ধ, যা শ্বাসকষ্টের রোগীদের জন্য বেশ উপকারী। আপনি জেনে অবাক হবেন যে ডেড সির কাদা বা মারেও রয়েছে অসাধারণ বৈশিষ্ট্য। এই কাদা শরীরকে ডিটক্সিফাই করে, ত্বককে সতেজ ও মসৃণ করে তোলে। বিশ্বজুড়ে বিভিন্ন প্রসাধনী এবং চিকিৎসা সামগ্রীতে ডেড সির খনিজ ও কাদা ব্যবহৃত হয়। আজকের ডেড সি এর মাটি ও লবণ বিশ্বজুড়ে কসমেটিক ব্র্যান্ডের মূল্যবান উপাদান। ডেড সি মিনারেল লেখা অনেক পণ্যের পেছনে লুকিয়ে আছে এই রহস্যময় সাগরের খনিজ। শুধু প্রাকৃতিক নয়, ধর্মীয় ইতিহাসেও কেন্দ্রবিন্দু। বাইবেল অনুযায়ী এখানকার কাছেই ছিল সোডম ও গমোরা, দুইটি শহর যেগুলোকে আল্লাহ ধ্বংস করেছিলেন মানুষের পাপাচারের কারণে। অনেক গবেষক মনে করেন এই ধ্বংসের চিহ্ন আজও ডেড সি এর নিচে লুকিয়ে আছে। এছাড়া প্রাচীন রাজারা ডেড সি এর খনিজ দিয়ে বানাতেন রাজকীয় ঔষধ, সুগন্ধি ও সৌন্দর্য সামগ্রী। জানা গেছে মিশরের রানী ক্লিওপেট্রা নাকি এখানকার কাদা মাখতেন নিজের শরীরে। প্রাচীন মিশরীয়রা ডেড সির বিটুমিন মমি তৈরি করে ব্যবহার করত। রোমান এবং গ্রিকরাও এর ঔষধ গুণ সম্পর্কে জানত। অর্থাৎ হাজার হাজার বছর ধরে ডেড সি মানব সভ্যতার ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই সাগর যেন নিজের ইতিহাসের এক জীবন্ত সাক্ষী, যা আজও তার গল্প বলে চলেছে। দুঃখজনক হলেও সত্যি, এই অসাধারণ ডেড সি এখন সংকটের মুখে। প্রতি বছর এর জলের স্তর প্রায় 1 মিটার করে কমছে। এর প্রধান কারণ হলো জর্ডান নদীর জলের অতি ব্যবহার এবং বিভিন্ন শিল্প কারখানায় ডেড সির খনিজ পদার্থ আহরণ। বিজ্ঞানীরা সতর্ক করেছেন যে যদি এই ধারা চলতে থাকে তাহলে আগামী 50 বছরের মধ্যে ডেড সি সম্পূর্ণভাবে শুকিয়ে যেতে পারে। এটি শুধু একটি পরিবেশগত বিপর্যয় নয়, বরং মানব সভ্যতার জন্য এক বিশাল ক্ষতিকর। ভাবো তো, পৃথিবীর এমন একটা জায়গা যেখানে কেউ ডুবে না, যেখানে মৃত্যু থেকেও তুমি ভেসে যাবে। সেই জায়গা হয়তো আগামী প্রজন্ম শুধু ছবিতেই দেখবে। অনেক দেশ এবং সংস্থা ডেড সি বাঁচানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। যেমন রেড সি থেকে ডেড সি পর্যন্ত ক্যানেল তৈরি করে জ্বালানোর পরিকল্পনা। কিন্তু এসব প্রকল্পের বাস্তবায়ন এখনও অনেক দূরে। আমাদের সকলের উচিত এই বিষয়ে সচেতন হওয়া এবং ডেড সিকে বাঁচানোর জন্য যার যার অবস্থান থেকে ভূমিকা রাখা। প্রকৃতি আমাদের যে অমূল্য উপহার দিয়েছে তা রক্ষা করা আমাদেরই দায়িত্ব। এই ডেড সি যেমন এক প্রাকৃতিক বিস্ময়, তেমনি এর রয়েছে গভীর ঐতিহাসিক এবং ঔষধি তাৎপর্য। কিন্তু একই সাথে এটি আজও এক বড় চ্যালেঞ্জের মুখোমুখি। বন্ধুরা, ডেড সি শুধু একটা সাগর নয়, এটা প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি, যা আমাদের শেখায় প্রকৃতিকে অবহেলা করলে তার সৌন্দর্য একদিন হারিয়ে যায়। যদি ডেড সি এর এই রহস্য তোমাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, কমেন্টে জানাও তোমার মতামত। আর এমন অজানা তথ্য জানতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ আমরা প্রতিবারে নিয়ে আসি পৃথিবীর অজানা, অবাক করা আর বাস্তব তথ্যভিত্তিক গল্প। ততদিন পর্যন্ত ভেসে থেকো, ডুবে যেও না ডেড সির মতো। ধন্যবাদ।